এই যে তোমরা দেখতে পাচ্ছ এই গেট মতো করা রয়েছে চার্চের, এটা হবে ফ্রন্ট সাইড। একদম মণ্ডপের ফ্রন্ট সাইডটা কিন্তু এরকমের চার্চ, সেই ধরনের রুমের চার্চে কিন্তু এরকম মূর্তি দেখতে পাই আমরা সাধারণত। আর এটা যদি দেখে উপরের দিকটা পুরো একদম রাউন্ড, মানে মণ্ডপের ইন্টেরিয়রটা অনেকটা একদম রাউন্ড স্ট্রাকচারে করা হয়। গির্জা সেইটি বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি যে প্লাইউডের কাজ, সেই প্লাইউডের কাজ কিন্তু বাইরের দিকে অনেকটা হয়ে গেছে। আর সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে, আরও একটা নতুন দিন, আরও একটা নতুন জার্নি, আরও একটা নতুন জায়গায় আজকে চলে এসেছি। বিধাননগর স্টেশনে নেমে তোমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রত্যেকেই কম বেশি দেখতে যাও। আর এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যাওয়ার পথেই কিন্তু আরও একটি পুজো আমি প্রত্যেক বছর দেখে থাকি, যে পুজো প্রস্তুতি আজকে তোমাদের সাথে ঘুরে দেখাবো। গোলাঘাটা সম্মেলনী, যাদের প্রত্যেক বছর আমাদের মণ্ডপে একটা আধুনিকতা, নতুনত্ব কিছু আমাদের উপহার দিয়ে থাকে। এবছরও তারা নতুন কিছু একটা দেখাতে চলেছে। কি দেখাবে? রোমের একটি বিশেষ চার্চ উঠে আসছে এবছরের গোলাঘাটা সম্মেলনীর যে পুজো মণ্ডপ, সেখানে গোলাঘাটা সম্মেলনীর পুজো মণ্ডপ আমার একদম পিছনেই রয়েছে, তার সামনেই একদম রয়েছি আমি। সেই গোলাঘাটা সম্মেলনীর এবছরের যে রোমের চার্চ যেটি প্রস্তুত হচ্ছে ইতিমধ্যেই, সেই প্রস্তুতি কতদূর এগিয়েছে হাতে আর বেশি দিন সময় নেই, হয়তো খুব জোর গুনে ফিনে হয়তো 3 সপ্তাহ থেকে 3.5 সপ্তাহ মতো সময়। তার আগে এই গোলাঘাটা সম্মেলনীর প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে রয়েছে সবটা আজকে ঘুরে দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো। এই হচ্ছে গোলাঘাটা সম্মেলনীর এবছরের যে নির্মীয়মান মণ্ডপ, রোমের যে বিশেষ গির্জা, সেইটি বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি যে প্লাইউডের কাজ, সেই প্লাইউডের কাজ কিন্তু বাইরের দিকে অনেকটা হয়ে গেছে। আর মণ্ডপের যদি উচ্চতা বলি তাহলে কিন্তু বেশ ভালো রকম উচ্চতা রয়েছে। এই হচ্ছে টোটাল মণ্ডপের সামনের দিক থেকে। আপাতত বৃষ্টির কারণে ঢেকে রাখা রয়েছে, কারণ মাঝে মধ্যেই তো বৃষ্টি চলে আসছে। আর যদি দেখাই বাইরে থেকে ঠিক কী ধরনের দেখতে হতে পারে এবছরের যে চার্চ যেটা চলছে কাজ, সেটা হচ্ছে অনেকটা এই রকম টাইপের হবে। এদিকটা অলমোস্ট কিন্তু কাজ হয়ে গেছে, অনেকটা এগিয়েও গেছে। এই দিকটাতে দেখতে পাচ্ছি প্লাই দিয়ে যে স্ট্রাকচারের কাজগুলো, সেই স্ট্রাকচারের কাজগুলো কিন্তু হয়ে গেছে। এবং এই রকমভাবে কিন্তু টোটাল সামনের দিকটা ফ্রন্ট সাইডে হবে, এবং সাইডে দুটো ব্যাক সাইডও কিন্তু হবে। আচ্ছা, এটা যেটা দেখতে পাচ্ছি এটা একদম ফ্রন্ট সাইডটা, সেই ফ্রন্ট সাইডে কিন্তু একটা এন্ট্রি পয়েন্ট মতো করা রয়েছে। আর যদি একদম ফ্রন্ট সাইডটা দেখাই তো এই রকম অনেকটা কিছু দেখতে লাগছে। এই হচ্ছে মোটামুটি ফ্রন্ট সাইড। আর বৃষ্টির কারণে কিন্তু তেলপলটা দিয়ে ঢাকিয়ে রাখা রয়েছে মোটামুটিভাবে। তো এইগুলো মোটামুটি সামনের দিকটা তো দেখিয়ে দিলাম তোমাদের। আচ্ছা, এবার যেটা দেখাবো গোলাঘাটা সম্মেলনীর যে ক্লাব, সেই ক্লাবের ভেতরে কিন্তু এবছরের যে মডেলটি, মানে যে মডেলকে কেন্দ্র করে কিন্তু এবছরের মণ্ডপ গড়ে উঠছে, সেই মডেলটি কিন্তু ইতিমধ্যেই রাখা রয়েছে। তো অনেকটা মডেলটা এইরকম রয়েছে, এইরকম দেখতে হবে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই গেট মতো করা রয়েছে চার্চের, এটা হবে ফ্রন্ট সাইড। একদম মণ্ডপের ফ্রন্ট সাইডটা কিন্তু এইরকম হবে। সামনে থেকে কিন্তু অনেকটা এই রকম দেখতে হচ্ছে এবছরের গোলাঘাটা সম্মেলনীর মণ্ডপটি। আচ্ছা, এবার যাব একদম মণ্ডপের ভেতরের অংশের দিকটা। ভেতরের অংশে কীরকম কাজ চলছে সেটা তো ঘুরে দেখাবো। আর এই হচ্ছে যে মণ্ডপের একদম ভেতরের দিকটা, ভেতরের দিকে কিন্তু এখন জোর কদমে কাজ চলছে। হাতে আর কয়েকটা দিন রয়েছে, তার মধ্যেই কিন্তু যে সমস্ত কাজ, সেই সমস্ত কাজ কিন্তু সেরে ফেলতে হবে। চার্চের ভেতরে যে মিল পিলারগুলো করা রয়েছে সেই নকশাগুলো দেখাই। এই ধরনের কিন্তু নকশা করে রাখা রয়েছে। এরম নকশা এরম পুরনো যে ইতালি বা রোমের দিকে যে চার্চের যে বৈশিষ্ট্য, সেই ধরনের রোমের চার্চের বৈশিষ্ট্য কিন্তু এরকম হয়। আমরা যখন শ্রীভূমিতে ভ্যাটিকান সিটি হয়েছিল তখনও এই চার্চ যেটি হয়েছিল সেটিতেও কিন্তু এরকম কাজ আমরা দেখেছিলাম। আচ্ছা, দাদারা তো এখানে কাজ করছেন। এবার ওপরের দিকটা যদি দেখে, ওপরের দিকটা পুরো একদম রাউন্ড, মানে মণ্ডপের ইন্টেরিয়রটা অনেকটা একদম রাউন্ড স্ট্রাকচারে করা হয়েছে। আর ওপরের দিকটা অনেকটা উঁচু হয়েছে, আর এটাও কিন্তু অলমোস্ট রাউন্ড মতো কাজটা হয়েছে। এবার ওপরের দিকটাতেও কিন্তু বেশ ভালো গতিতে কাজ এগিয়ে গেছে। উপরের দিকটা কিন্তু যে স্ট্রাকচারাল পার্টগুলো রয়েছে, সেই স্ট্রাকচারাল পার্টগুলো কিন্তু কাজ ভালো গতিতে এগোচ্ছে এবং অনেকটা কাজ হয়ে গেছে। এবং এই যে পিলারগুলো এবং এর ওপর যখন রঙের কাজ হবে, সেগুলো কিন্তু আরও নিখুঁত, আরও সুন্দর হয়ে উঠতে চলে। এটা তো তোমাদের যেটা বলছিলাম বাইরের দিক থেকে, এটা মূল যে এন্ট্রি পয়েন্ট, সেই এন্ট্রি পয়েন্ট থেকে একদম ঢুকেই কিন্তু সামনে এইখানটাতে কিন্তু মাতৃপ্রতিমা থাকবে। এই মাতৃপ্রতিমা ঠিক এই জায়গাটায় বসবে, তার জন্য বেদির কাজ সেটিও কিন্তু করে রাখা রয়েছে। আর যদি একদম এখান থেকে আমি ওপরের দিকটাকে দেখাই, তাহলে এখান থেকে কিন্তু অনেকটা এইরকম দেখতে লাগছে। এই হচ্ছে মোটামুটি ইন্টেরিয়ার।
এখানে কিন্তু এই যে পিলারের মাথার যে স্ট্রাকচারগুলো সেই রকম অনেক স্ট্রাকচার কিন্তু এখানে করে রাখা রয়েছে। এই স্ট্রাকচারগুলোকে কিন্তু ধীরে ধীরে মণ্ডপের বিভিন্ন পার্টে ইনস্টল করে ফেলা হবে। আর এই দিকেও কিন্তু অনেক ধরনের কাজ চলছে যেগুলো দাদারা করছেন। এই সমস্ত কাজ কিন্তু ধীরে ধীরে মণ্ডপের বিভিন্ন পার্টে ইনস্টল হতে থাকবে। এখানে বেশ কয়েকটা মূর্তি দেখতে পাচ্ছি, যে বেশ কয়েক মূর্তি কিন্তু যে রোমের চার্চ, সেই ধরনের রোমের চার্চে কিন্তু এরকম মূর্তি দেখতে পাই আমরা সাধারণত। আর রোমের চার্চের সেই যে স্ট্রাকচারাল পার্টের ওপর এই মূর্তিগুলো সাজানো হবে ধীরে ধীরে। এগুলোকে কিন্তু ফাইবার দিয়ে তৈরি করে রাখা রয়েছে এবং এইগুলো ধীরে ধীরে আপাতত এখানে রাখা রয়েছে। এখান থেকে চলে যাবে নিচে মণ্ডপে এই জিনিসগুলো সেজে উঠবে। একদম সামনের দিকটায় রয়েছে, সামনের দিকে যে ফ্রন্ট সাইড, সেই ফ্রন্ট সাইডের যে কাজগুলো সেগুলো এখন দাদারা করছেন। আর এইটাই কিন্তু মূল যে এন্ট্রি, সেই মূল এন্ট্রির কাজটা সেটা কিন্তু রেডি চলছে। তাহলে আজকের এই ভিডিওতে বিধাননগর এরিয়ার একটি জনপ্রিয় পুজো গোলাঘাটের সম্মিলনী এবছরের যে পুজোর প্রস্তুতি, সেই পুজোর প্রস্তুতি ঠিক কত দূর রয়েছে সেই পুজোর প্রস্তুতি তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করে নিলাম। গোলাঘাটের সম্মিলনীতে রোমের যে চার্চ এবছর উঠে আসছে, সেই রোমের চার্চের প্রস্তুতি একদম মানে দারুণভাবে চলছে। আর সেই প্রস্তুতির সমস্ত চিত্র, সমস্ত আপডেট শেয়ার করলাম। আর পাশাপাশি